বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে ইসরায়েলকে কিয়ামত দেখিয়ে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত। আর থাকছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বলছে লাজরানি। আরও জানিয়ে দিব, মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানি কমান্ডারের। জানিয়ে দিব, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে প্রধান নিহত, দাবি ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। আরও থাকছে মধ্যপ্রাচ্যে দুই দেশের নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব, সংঘাতে জড়িয়ে বড় দুঃসংবাদ পেলেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একাদশ ধাপে ইসরায়েলের বীর আস-সাব বীরশেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরটিতে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। লক্ষ্যবস্তু হওয়া ভবনটিতে একাধিক আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে, এর মাইক্রোসফটও রয়েছে। প্রতিবেদনে ঘটনাস্থলের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এরপর দাবি করা হয়েছে, বীর আস-সাবে ওই ভবনটি হামলার শিকার হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি নিরপেক্ষভাবে হামলার ক্ষতির তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। IRGC দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দফতর কিরিয়া এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে IRGC। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলার ফলে ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানি। দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনো আক্রমণ শুরু করেনি। লারিজানি লেখেন, আমরা যে কোনো মূল্যে নিজেদের এবং আমাদের ৬,০০০ বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কিভাবে এবং কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। রোববার ১ মার্চ এক্সে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের ২ দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি। তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কৌশল ইরানকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের সক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানি কমান্ডারের। মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের এক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। জেনারেল ইব্রাহিম জাবারি বলেন, আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে, সেখান থেকেও তাদের সরিয়ে দিতে আমরা সাইপ্রাসের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। হিজবুল্লাহের গোয়েন্দা সদর দফতরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের গোয়েন্দা সদর দফতরের প্রধান হোসেন মাকলেদ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার। হিজবুল্লাহের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। লেবানন সরকার হিজবুল্লাহের সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দলটিকে তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ঘোষণা করেন, সরকার হিজবুল্লাহের সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দলটিকে রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যে কোনো সামরিক তৎপরতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি আরও বলেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আল জাজিরা জানিয়েছে, ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে অর্জিত যুদ্ধবিরতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাম। পাশাপাশি তিনি আলোচনা পুনরায় শুরুর কথাও জানান। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর পাল্টা হামলার প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের দুই দেশে থাকা নাগরিকদের জন্য জরুরি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি ইরাক ও লেবাননে থাকা মার্কিন নাগরিকদের জন্য এ নির্দেশনা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পৃথক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বাগদাদে থাকা মার্কিন দূতাবাস জানিয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিক ও মিশনের কর্মীদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এক বিবৃতিতে বলা হয়, ইরাকে যুক্তরাষ্ট্রের মিশন মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং সংঘাত এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দূতাবাসের সব কর্মীকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, ইরান সমর্থিত সন্ত্রাসী মিলিশিয়ারা জননিরাপত্তার জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে রয়েছে। অন্যদিকে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস পরিস্থিতিকে অস্থির ও অনিশ্চিত বলে উল্লেখ করেছে। এ সময়ে নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস বলেছে, যারা বর্তমানে লেবাননে অবস্থান করছেন তারা যেন বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় এখনই দেশ ত্যাগ করেন। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি অস্থির ও অনির্দিষ্ট। দেশ জুড়ে, বিশেষ করে দক্ষিণাঞ্চল, বেকা উপত্যকা এবং বৈরুতের কিছু অংশে বিমান হামলা হয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। সংঘাতে জড়িয়ে বড় দুঃসংবাদ পেল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহের সব ধরনের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আমরা হিজবুল্লাহের সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ঘোষণা করছি এবং তাদের ভূমিকা কেবল রাজনৈতিক পরিসরে সীমিত করছি। লেবাননের ভূখণ্ড থেকে বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান আমরা প্রত্যাখ্যান করছি। নওয়াফ সালাম জানান, হিজবুল্লাহের সব কার্যক্রম এখন অবৈধ। নিরাপত্তা বাহিনীকে লেবাননের মাটি থেকে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শত্রুতা বন্ধ ও পুনরায় আলোচনায় ফেরার অঙ্গীকারও ব্যক্ত করেন। এর আগে সোমবার লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলার জবাবে ইসরায়েল রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, এতে ৩০ জনের বেশি নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। লেবানন সরকারের বাইরে স্বতন্ত্রভাবে পরিচালিত হিজবুল্লাহ ২০২৪ সালের যুদ্ধে বড় ধাক্কা খায়। এ সময় ইসরায়েল গোষ্ঠীটির বেশিরভাগ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান চাপের মুখে লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনায় সম্মত হলেও গোষ্ঠীটি তা মার্কিন ইসরায়েলি চক্রান্ত বলে প্রত্যাখ্যান করে এবং লিতানি নদীর
এর উত্তরে অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানায়। তাদের দাবি 2024 সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি কেবল লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণের ক্ষেত্রে প্রযোজ্য।